হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি হাঁটাহাঁটি করতে, কারণ বিকালে রোজ বৃষ্টি হচ্ছে, সেই জন্য হাঁটাহাঁটি করতে পারছি না। আর আমাদের প্রত্যেকের শরীরের জন্য 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করা প্রয়োজন। তো একভাবে কিন্তু 30-40 মিনিট হাঁটতে হবে, তবে কিন্তু শরীর ফিট থাকবে। রোগা হওয়ার জন্য কিন্তু হাঁটাহাঁটি করা নয়, হাঁটাহাঁটি করি এই জন্য যাতে শরীরটা ভালো থাকে, অম্বল গ্যাস না হয়, শরীর টরীর প্রবলেম না হয়, কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা এগুলো যেন না হয়। কারণ যত শরীরে বসে দাঁড়িয়ে থাকবো তত বেশি যন্ত্রণা বাড়বে। তাই জন্য হাঁটাহাঁটি করা প্রয়োজন, না হলে আমাদের শরীর অকেজো হয়ে যাবে। তো বাড়ি এসে এই যে আমার ছোট ছেলে বসে আছে, আমাকে খাবার দিতে হবে, ওর খিদে পেয়ে গেছে। ভোর 4টের সময় উঠে আমাকে ডাকছে, মা দরজা খোলো, মা দরজা খোলো। রাতে ঘুমিয়ে পড়েছে, খাইনি, সেই মানে খিদেই পাগল। তো রাতে যদি কেউ না খায়, আমরা মানুষই বলো আর পশুরাই বলো, তো সকালে উঠে খিদে পাবি। তো সেই জন্য আমাকে ভোর 4টের সময় ডাকছে। এবার আমার ঘুম ভেঙে গেছে, ওর ডাক শুনে আমি আর না উঠে থাকতে পারি বলো? তো আমি উঠলাম, উঠে আবার ভাত মেখে দিলাম, দিয়ে আবার খেতে দিলাম। 4টের সময় উঠেছি, আবার 6টায় মানে 5:30 6টায় উঠেছি হাঁটতে যাবো বলে। তো কিছু করার নেই, ঘুমটা যেহেতু ভেঙে গেছে। আর হেঁটে এসে হাজব্যান্ড বাথরুমে ঢুকলো, আমি মশারিটা খুলে রেখে দিয়ে গেছিলাম, বাদবাকি বিছানাটা তুলে নিলাম। কারণ ওর বিছানা তোলা আলাদা, আমার বিছানা তোলা আলাদা। যদিও আমার কারোর কাজ পছন্দ হয় না, কিন্তু করে দেয় যখন, তখন আমি কিছু বলি না। আর যখন আমি করব, আমার মতো করে করব, আমি কারোর কথা শুনি না। এটা হলো আমার ব্যাপার। তো সেই জন্য আমার হাজব্যান্ড যখন করে, তখন আমি আসিও না, নাকও গলাই না। আবার আমার কাজের সময় কেউ আমাকে বিরক্ত করবে, এটা করলে কেন, ওটা করলে কেন, সেটাও আমি পছন্দ করি না। এটাই হলো ব্যাপার। তো বাড়িতে বিছানাটা পরিপাটি করে রাখলে ভালো লাগে ঘর দুয়ার। তো আগে যখন আমাদের বাইরে বারান্দাটায় ডাইনিংটায় সোফা ছিল না, তখন আমরা সব সময় ঘরটায় বসতাম, ঘরে বসেই টিভি দেখতাম। টিভিটাও আমাদের এখানেই ছিল, ঘরেই ছিল। তারপর তো ডাইনিংয়ে বার করে নেওয়া হয়েছে, ওই দেয়ালটায় বসে বসে ঠেস দিয়ে টিভি দেখা হতো। সব সময় দেয়ালটায় বসে বসে দেয়ালটা কীরকম হয়ে গেছে দেখো। আর তখন আমাদের বাইরের দেয়ালগুলো প্লাস্টারও ছিল না, সেই জন্য আমাদের ঘরে তার রঙটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। তো বিছানাটা তোলার পর ঘরটা কত সুন্দর লাগছে দেখো। আমাদের ঘরটা কিন্তু রং করা হয়েছে এমন দিন না, তো সে আমাদের শুধু বাইরে প্লাস্টার নেই বলে তাড়াতাড়ি রং নষ্ট হয়ে গেল। তারপরে ছাদে এসে দেখছি কত সুন্দর ফুল ফুটেছে, আর আকাশটা কি সুন্দর লাগছে, মেঘলা 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 আকাশ, রোদ ওঠেনি, খুব সকাল সকাল এসছি। তারপরে ফুলগুলো ফুটেছে। তারপরে এই যে নিজের কাজ তো করতেই হবে। জামা কাপড়গুলো মাখিয়ে নিলাম, এখন কাচবো না, চান করার সময় কাচবো, মাখিয়ে রেখে দিই, তাহলে ভালো হয়। রোদ চান করার সময় কেচে নিই, না হলে না কাচার সময় কিছু মানে যখন কাচি না, তখন জামা কাপড় সব ভিজে যায়। কিন্তু আমার শাশুড়ি মায়ের এরকম হয় না। আমার শাশুড়ি মা কি সুন্দর কাচে বা কিছু করে, নিজের জিনিসগুলো যখন কাচে কিছু করে, তখন কিন্তু আমার শাশুড়ি মায়ের জামা কাপড় ভেজে না। কিন্তু আমার কিন্তু মানে একবার যদি কাচতে যাই, গোটা জামা কাপড় ভিজে একদম মানে কি হবে বলা যায় না, তখন সেই জন্য চান করার সময় আমি করি। তো যাই হোক, আর বৃষ্টিতে কি অবস্থা দেখো, মনে হচ্ছে যেন এই বুঝে স্লিপ কেটে পড়ে যাব। তারপরে চলে এলাম রান্নাঘরে। ভেবেছিলাম যে একটু ভেন্ডির ঝাল করব, সর্ষে পোস্ত বাটা আছে ওটা দিয়ে, আর অন্য কিছু করব। কিন্তু দেখলাম যে নেই, সবজি মোটামুটি সবই শেষ, সবই করে ফেলেছি। তো রোজই সবজি করি, আমি সবজি খাবারের মধ্যে রাখি। আমার ছেলে পছন্দ না করলেও আমরা সবাই সবজি খাই, শাক সবজি সবই আমরা পছন্দ করি। তো তারপরে ভাবলাম বড় বড় ঝিঙে আছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে বেসনের বড়া করে সর্ষে পোস্ত দিয়ে মা করতো, খুব ভালো লাগতো। তো সেটাই আজকে বানাই, মায়ের মতো না হোক, আমি আমার মতো করে চেষ্টা করি। তো যাই হোক, সেইভাবেই আমি চলে এলাম ঝিঙে নিয়ে, আলু নিয়ে কাটবো বলে। ঝিঙে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর টমেটো, পেঁয়াজ আর লঙ্কা এই দেবো। তারপর এগুলো কেটে রেখে চলে এলাম চা খেতে, একটু চা খাবো। আর বাদবাকি ওদিকটা গুছিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল মুগের ডাল আছে, পরে আমাদের জন্য একটু মুসুরির ডাল করবো আর মাছের ঝাল করব। আগে হাজব্যান্ডেরটা রেডি করে দিই, তারপরে আমাদেরটা হবে। আমাদের জন্য তো একটু সময় আছে, আমরা তো সেই খাবো দুপুরে 1:30টার সময়। আর ছেলে আর আমি একসাথে বসে বসে চা খাচ্ছিলাম। হাজব্যান্ডে যাচ্ছিস? আরে সেই মাছটা বেঁচে গেছিল না, এই মাছের তো জীবন নয়, কাঁচের বয়ামে বা অ্যাকুয়ারিয়ামে থাকা, ছেড়ে দিয়ে এসেছিল আমার। সেদিনকে লিওর জন্য মাছ এনেছিল, মাছগুলো ধুতে গিয়ে আমি একটা মাছ পেয়েছিলাম, যে মাছটা বেঁচেছিল, ট্যাংরা মাছ, সুর আছে। তো আমি ছোটোবেলায় না ওই মাছ পেলেই ওই কাঁচের বয়ানে রেখে দিতাম, তাহলে অনেক দিন থাকতো, বেশ ভালো লাগতো। আমার তো অ্যাকোয়ারিয়াম বা ওইসব ছিল না তখনকার সময়, গ্রামের দিকে সব ছিলও না, তো ভালো লাগতো ভীষণ।
তো আজ আমি বাড়ি মানে বড় হওয়ার পরও ঠিক সেই কাজই করেছি। মাছটা ধুতে যাওয়ার সময় যেই দিকে যে জ্যান্ত মাছ ওটাকে ধরে নিয়ে কাঁচের বয়নে রেখে দিয়েছি। ওটা আমার ছেলে অনেক যত্ন করে কদিন রেখে দিয়েছিল। তারপর বললো, মা এটা তো বড় অন্যরকম মাছ, এটা তো অ্যাকোয়ারিয়ামের মাছ নয়, ওর খুব কষ্ট হচ্ছে, ওকে জলে ছেড়ে দিয়ে আসি। আমরা যা বাবা দিয়ে, যার যেখানে জায়গা তাকে সেখানে দিতে হয়। পাখিকে যদি খাঁচায় ভরে রাখো সেটাও খারাপ, কারণ যার যেখানে জায়গা সেখানে দিতে হবে, তাই না? রান্না করার আগে তুমি যদি সব কিছু সবজি কেটে নাও, মশলা বেটে নাও, সব কিছু রেডি করে রাখো, তাহলে রান্না করতে বেশিক্ষণ লাগে না। একদিকে ভাত বসিয়ে দেবে, দুদিকে দুটো তরকারি ডাল বসিয়ে দেবে, রান্না করতে বেশিক্ষণ লাগে না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 1-1.5 ঘন্টা যাবত ফাটিয়ে রাখা বেসনটা রেখে দিয়েছিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু জিরা, একটু ধনে, যাতে খেতে ভালো হয়, টেস্টি হয়। তো আরেকটু শক্ত হলে ভালো হতো বেসনটা। তো যাই হোক, কিচ্ছু করে না জানো না, একটু পাতলা করে দিয়েছি। তোমরা আরেকটু শক্ত করবে, টিভিটা চালিয়ে বসে বেসনের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে এই তেলেতেই সবজিগুলো ভেজে নিয়ে তরকারিটা করব। মা বানাতো, খুব ভালো লাগতো, তাই আজকে ভাবলাম মায়ের মতো করে একটু চেষ্টা করি। মায়ের মতো হোক বা না হোক, তরকারিটা তো খাওয়া যাবে। তো যাই হোক, আলুগুলোও কেটে রেখেছি, আলুগুলোও ভেজে নেব। আমি যে কোনো তরকারি করি, সবজি মানে আলু নেড়ে কষে তরকারি রান্না করি। অনেকে আছে প্রেসারে সিটি দিয়ে রান্না করতে ভালোবাসে, আমি কিন্তু প্রেসারে সিটি দেওয়া কোনো জিনিসটাই পছন্দ করি না। আমরা ডালও সেদ্ধ করি বাটিতে, আমরা একমাত্র আলু ভাতে করলে ডালে সিটি দিই আর মটরের সিটি দিই, আর কিছুতে আমরা সিটি দিই না। তো আলুগুলো ভেজে রেখেছিলাম, এবার মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে। এর মধ্যে সর্ষে, পোস্ত সব দেওয়া আছে, কাঁচা লঙ্কা, টমেটো। তারপরে সমস্ত কিছু দেওয়ার পরে, ঝিঙে দেওয়ার পরে নেড়েচেড়ে নিয়ে বেসনটা দিয়ে দিয়েছি। একটু ফুটে এলে নামিয়ে দেবো। অনেকে কিন্তু সর্ষে পোস্তটা দেরিতেও দেয়। রাতে করব ডিম ভাপার তরকারি। অনেক দিন খাওয়া হয় না, খালি ডিম সেদ্ধ আর ডিমের কারি আর ডিম ভাজা এই খাওয়া হয়। ডিম ভাপার তরকারিটা আগে খুব করতাম, খুব ভালো লাগে। 4টে ডিম ফাটিয়ে নেবো, ফাটিয়ে নিয়ে ভালো করে এর মধ্যে একটুখানি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, আর একটু নুন, একটু জিরে, একটু ধনে, একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। ফাটিয়ে নিচ্ছি, তারপরে এটা 1-1.5 ঘন্টা রেস্টে রেখে দেবো। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডের রেডি, অফিস বেরোবে। আমরা বসে গেছি দুধ মুড়ি নিয়ে, দুধ মুড়ি খাবো। তারপরে আমার প্রচুর কাজ আছে, সেই কাজগুলো করব। রান্নাঘরটাকে ডিপ ক্লিন করবো, কারণ আমি 3-4 দিন বেরোনোর জন্য আমি রান্নাঘরটা খুব ভালো সময় দিতে পারিনি, কাজকর্ম করতে পারিনি বেশি। টুকটাক যেটুকু নইলে নয় সেটুকু করেছি, সেটা করব। বারান্দায় বেসিনটা পরিষ্কার করব, তারপরে টুকটাক কাজ আছে সেগুলো সেরে তারপর স্নান করবো। তুই কি করবি? আমি দাড়ি কাটবো, দিয়ে মোবাইল দেখবো, চান করবো, দিয়ে আবার মোবাইল দেখবো। চা খাবি বলে? চা খাবো মানে কাজের পর মোবাইল, মোবাইলের পর কাজ। হাজব্যান্ড চলে যাওয়ার পর বাড়িটা কেমন শান্ত লাগছে, শান্ত লাগছে। মনে হচ্ছে খুব ঠান্ডা, খুব ভালো লাগছে। কাজে গেছে তো, থাকলেই ভয় লাগে বাবা-মামা কখন চেঁচিয়ে উঠবে। আর বাড়ি চলে যাওয়ার পর আমরা যে যা খুশি করতে পারি, মন খুলে কথা বলতে পারি। আমার শাশুড়ি, আমি, আমার ছেলে, বলে তুই তারপরে কি খা, বকা খায়, আমিও তাই। সেই জন্যে কথা বলতে গেলে বুঝে বলতে হয়, সেই জন্য বুঝাবুঝি দরকার নেই, নিজের মন খুলে বলবো, কিন্তু তখন বুঝে বলতে হয়, খুব সমস্যার ব্যাপার। এই জায়গাটা দেখছো না, দেখো নিচে ওপর সব জায়গাগুলো যখন যা হাতের সামনে পেয়েছি তখন তাই ভরে দিয়েছি, ঠিক আছে? এই জায়গাটা উলঢাল হয়ে আছে, এই জায়গাটা আমি পরিষ্কার করব আজকে। এটাও দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর শোলাই কেমন পটি করেছে, দেখো কি অবস্থা, দেখো সব বার করেছি। এই দেখো, একদিন না করলে হচ্ছে না, বুঝলে? সব বার করে রান্নাঘর পরিষ্কার করে চান করলাম। এখন বাজে 12টা, ঠাকুরকে ধূপ দিলাম। এবার জামা কাপড়গুলো মেলে দিই, যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে গেলাম, বৃষ্টি পড়ছিল বলে, আর এগুলো মেলে দিই। সারাদিন তো মেঘলা ছিল, তারপর দুপুরের দিকে একটু রোদ উঠেছে, কোনটা ছেড়ে কোনটা মিলবো খুঁজে পাচ্ছি না। আমার ছাদের বাঁশটা ভেঙে যাওয়ার পর দুটো মাত্র দড়ি হয়ে গেছে, যেই দড়িতে সমস্ত কিছু যদি দিই ভেঙে পড়ে যাবে। বাঁশগুলোর অবস্থা ভালো নয়। তো যাই হোক, অল্প স্বল্প দেওয়ার চেষ্টা করি, আর বেশিরভাগ চেষ্টা করি পাঁচিরে দেওয়ার। তো পাঁচিরে দেওয়ার পর জল ঝরে গেলে তো দিই। এগুলো আমি
সকালে পরে হাঁটতে গেছিলাম, স্নান করার পর এগুলো দড়িতে মেলে দিলাম। আর কিছু জিনিস ছিল সেগুলো হঠাৎ বৃষ্টি এলো, সেগুলো নিয়ে গিয়ে ঘরে দিলাম। তারপরে এগুলো মেলার পর এত সুন্দর রোদ হলো, খানিকক্ষণ পরে এসে আমি সমস্ত কিছু নিয়ে এসে আবার দিয়ে দিলাম। কারণ মনে হয় রোদ দেখলে যে ঘরে যত সমস্ত ভিজে জামা কাপড় আছে মেলে দিই। কারণ ঘরে বেশি ভিজে জামা কাপড় থাকলে ভালো লাগে না, একটা গন্ধ বেরোয়, সেটা মোটেও পছন্দ নয়। তো সেই জন্যে জামা কাপড় রোদে দেওয়ার চেষ্টা করি। হালকা শুকিয়ে গেলে নিয়ে গিয়ে বারান্দায় মেলি, ঠিক আছে, কিন্তু একদম সঙ্গে সঙ্গে স্নান করে সেই জামা কাপড় ঘরে রেখে দেবো আর সারাদিন জামা কাপড় ঝুলবে আর গন্ধ বেরোবে, ওগুলো আমার ভালো লাগে না। অনেকে দেখি সারাদিন বারান্দায় জামা কাপড় মেলে রেখে দেয়, তবে আমাদের বারান্দায় খুব একটা রোদ আসে না। অন্যদের বারান্দাতে রোদও আসে, কিন্তু আমার বারান্দায় খুব একটা রোদ আসে না, ওই হালকা হালকা আসে, আর শীতকালে তো মোটেও আসে না। তো যাই হোক, আমি এই নাইটিটা আজকে প্রথম পরলাম, উল্টো রথের দিনে প্রথম পরলাম। নাইটি ছাপাটা কেমন লাগছে কমেন্ট করে বলো। আর এই নাইটিটা কিনেছিলাম প্রায় 6 মাস হয়ে যাবে। আমাদের এখানে একটা মহিলা বাড়িতে বাড়িতে নাইটি বিক্রি করতে আসে, তো ওদের বাড়িতে দেখেছিলাম, নাইটিটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি কিনে রেখেছিলাম। তো সেইটা আজকে পরলাম। কোনো জিনিস থাকলে মনে হয় কবে পরবো। নাইটিটা তো দুর্গাপুজোয় পরার জিনিস নয়, শাড়ি টাড়ি হলে রেখে দেওয়া যায়, যে নতুন শাড়ি পুজোর সময় পরবো, কোনো ওকেশনে পরবো, কিন্তু নাইটি তো আমরা সব সময় পরি। আর একটু কালারফুল নাইটি পরতে আমি ভীষণ ভালোবাসি। আর তো জামা কাপড় মেলা হয়ে গেছে, জলটা ঝরে গেলেও ঘরে নিয়ে গিয়ে রাখা যাবে, কিন্তু ঘরে এত জামা কাপড় মেলা আছে যে আর মেলার জায়গা নেই, ওই জন্যে একটু ছাদে দিয়ে গেলাম, জলটা ঝরে যাক। বৃষ্টি তো মানে টিপটাপ করে হয়েই যাচ্ছে, কিছু তো করার নেই। তো চলো, বালতি নিয়ে নিয়েছি, বালতিটা কালকে ভুলে গেছিলাম, আবার বাবুকে নিতে আসতে হয়েছে, বাথরুমের বালতি। যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম ওই ডিমটাই টিফিন কোটোয় দিয়ে বাটিতে জল দিয়ে অল্প জল দিয়ে ডিমটা ভাপা করতে বসিয়ে দিলাম, কারণ ডিমটা ভাপানো থাকলে পরে যখন করবো তখন ওটা করে নেবো, বার করে নেবো, তাহলে হয়ে যাবে। আর রোদ থেকে সমস্ত জামা কাপড় দিয়ে দিয়েছি, আর বাদ বাকি জামা কাপড়গুলো পাঁচিরেই দিয়ে দিলাম। ভেবেছিলাম সিঁড়িতে মেলে রাখবো, তারপর ভাবলাম না, দেয়ালটা কত সুন্দর রোদ পাচ্ছে, এখানেই দিয়ে দিই, তো শুকিয়ে যাবে। দেওয়া মাত্র সব কিছু হয়তো শুকোয়নি, কিন্তু ভালো মানে জলটা টেনে গেছিলো। তো আমার এই বিছানা চাদরগুলো পরশুকার কাঁচা, তো সেইগুলোই আবার মেলে দিলাম, ভাবলাম যে রোদ পেয়ে গেলে হালকা শুকিয়ে যাবে। তো না হলে এই কাঁচা জিনিস যদি তুলে রাখা হয়, রোদ না পাই, কেমন একটা জানি গন্ধ হয়। এই রোদটার যা তাত আছে, যদি 1 ঘন্টা ঠিকঠাক রোদ থাকে, বৃষ্টি না আসে, সমস্ত কিছু ঠিক শুকিয়ে যাবে। এসছি বলে মিস্টার ইন্ডিয়াও চলে এসছে আমার সাথে সাথে। এই দেখো, ও মিস্টার ইন্ডিয়া, বসো, রোদ নাও, একটু রোদের দরকার, হ্যাঁ একটু রোদ নাও। শুভ দুপুর বন্ধুরা, খাবার নিয়ে বসে পড়েছি, এখন বাজে 1:30, তো খাওয়া যাক, কারণ আমরা বেশি বেলা করে খাই না, আর বেশি বেলা করে খেলে গ্যাস অম্বল হয়। খাবারটা একটু টাইমে খেতে হবে। আজকে রান্না পোষাচ্ছে না, ডাল হয়েছে, তরকারি হয়েছে, ডিম হয়েছে, মাছ হয়েছে, তাও পোষাচ্ছে না। ভাত, বড়া দিচ্ছি, ডাল, মুসুরির ডাল, ঝিঙে দিয়ে আলু দিয়ে বেসমের বড়া করে সর্ষে পোস্ত দিয়ে তরকারি, এটা রুই মাছের ঝাল। বল। আমি মুসুরির ডাল খেতে পছন্দ করি না, আমি শুধু মুগের ডালটা খেতে পছন্দ করি। মুগের ডাল করেনি, মুসুরির ডাল করেছে, কলার ডালও খাই না আমি। এটা কোনো তরকারি হয়েছে কি রে? ঝিঙে। আমার ছেলের একমাত্র চিকেন রান্না হলে সেইটা ঠিকঠাক তরকারি, বাদ বাকি কোনো তরকারি ভালো নয়। কিছু তো করার নেই, সব সবজি রান্না করতে হবে, সবজি খেতে হবে, কারণ আমার হাজব্যান্ড বাজার থেকে সবজি নিয়ে আসে, সেই সবজি নষ্ট করলে তো হবে না, প্রচুর দাম, আর সে খেতে ভালোবাসে। তুই বিরিয়ানি এনে এনে খাবি। বাজে কটা ভাই? 3:45। 3:45। আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে আমরা ঘুমোবো না, তার জন্য কি করতে হবে, এই যে আমরা মেখে এনেছি, খেতে হবে। প্রত্যেক দিন ঘুমিয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে গ্যাস। ছাদে গাদা মেলা আছে, এই নিয়ে 5 থেকে 10 বার গেলাম উল্টে পাল্টে দিতে, কারণ জামা কাপড়গুলো শুকাতে হবে। আর এটা নিয়ে কথা বলা যাচ্ছে না, মুখে জল চলে আসছে। আমরা মাখা এখনও আছে ফ্রিজে 2-3টে, বললাম তোমাদের নিতে আসতে, তোমরা তো নিতে এলে না। আজকে উল্টো রথে আমাদের সবার মেলা দেখতে যাওয়ার কথা ছিল, তো আমার ছেলে বললো আমি যাব না, আমার বন্ধুদের সঙ্গে যাব। সমস্যা হলো যে ওর এই গাড়িটায় 3 জনের খুব ভালোভাবে হয় না, একটু রাস্তা হলে হয়, কিন্তু যেখানে মেলা দেখতে যাবো সেখানে রাস্তাটা অনেক। আর এখানে লিও বসে আছে, ওর আঙ্কেল ওর সঙ্গে কথা বলছে, তো সেখানে চলে এসেছি মেলায়। এখানে মেলা হচ্ছে, জায়গাটা অনেক বড়, এই মেলাটা কখনো দেখিনি, এই মেলাটা প্রথম দেখতে এলাম। এটা হলো কালনার একদম শেষ প্রান্তে,
ইন্দিরা মার্কেট, ইন্দিরা বাজার এরকম বলে। তো জায়গাটা এত বড় যে এত মেলা বসেছে, মানে কোনো অসুবিধা হচ্ছে না। এই মেলাটা উঠে গিয়েই আমাদের মহিষমর্দিনী তলায় বসে যাবে কানলার। তো কানলায় বিখ্যাত পুজো হলো মহিষমর্দিনী পুজো। তো কানলার সরস্বতী পুজোও নাম আছে, মহিষমর্দিনী পুজোও নাম আছে। আর এখনও সন্ধে হয়নি, বিকাল বিকাল আমরা চলে এসেছি, এবার সন্ধে হয়ে যাবে। আমার হাজব্যান্ড টুকটাক জিনিস দেখছে আর টুকটাক জিনিস কিনছে। তো আমি পরের ভিডিওতে বলবো কী কী কিনেছি। অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু যাই কিনেছি তাই তোমাদেরকে দেখাবো, কারণ আমাদের এখন পরপর মেলা হতেই থাকবে আর আমরা কিনতেই থাকবো। তো আমার বর কেনার পর 100 টাকা দিচ্ছে, ওনার কাছে খুচরো নেই, বলছে ফোনপে করো। এখনকার দিনকাল অন্যরকম হয়ে গেছে, কেউ আর টাকা রাখছে না, খুচরো দিতে পারছে না, সবাই অনলাইনে পেমেন্ট করছে। আমার হাজব্যান্ডকেও সবাই অনলাইনে পেমেন্ট করে দিয়ে হয়ে যায় সমস্যা। তো জিনিসপত্র কেনার পর আমরা দাঁড়িয়ে আছি, আর ছেলেপিলেরা কী সুন্দর খেলছে দেখো। আমাদের ছোটো ছিলাম যখন, তখন এসব ছিল না। এদের এখন কত কী হয়েছে, কত রকম আনন্দ করে, কিন্তু তাও ফোনের মধ্যেই হারিয়ে যায়। তারপরে গোটা মেলাটা ঘোরার পর আমাকে বললো কী খাবে, আমি বললাম কিছুই খাবো না। হঠাৎ একটা ভাইয়ের সাথে দেখা হলো, সেই ভাই জোর করলো না খেতে হবে খেতে হবে, তারপর আমরা গেলাম। আমার হাজব্যান্ড খেলো ঝাল ছাড়া চাউমিন, আর আমরা খেয়েছি মোগলাই আর চিকেন 60। চিকেন 60টা দারুণ করেছিল। তো আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি, কিন্তু একটা মোগলাই নিয়েছিলাম, আমি 2 পিস খেয়েছি, কারণ আমার মোগলাই খুব একটা ভালো লাগে না। এই চিকেনটা খেতে আমার খুব ভালো লেগেছে। আর এই ভাইটাই খাইছিল একবার, আমরা এসেছিলাম। তারপরে রাতে খাবো না, একটা রুটি খেতে হবে, না হলে গোটা রাত পেট খালি থাকবে, তাই কারণ সব বিকাল বিকাল খেয়েছিলাম। আর ডিম ভাপা তরকারিটা অপূর্ব হয়েছিল, দারুণ হয়েছিল। সকালে আমার শাশুড়ি মা যে ডিম ভাপা তরকারিটা খুব সুন্দর হয়েছে। তাহলে হ্যাঁ, একভাবে ডিম সেদ্ধ, ডিমের কারি, ডিম ভাজা খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।